আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার ফুলকপির পাকোড়া রেসিপি। তো শীতকালে ফুলকপির পাকোড়াটা না খেলে শীতকালের বিকালটা যেন সম্পূর্ণ হয় না। তো খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে কিভাবে ফুলকপির পাকোড়া বানায় চলুন আজকে দেখে নিই। তো আমি এখানে প্রথমে একটি ফুলকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো ফুলকপিটাকে এখন আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো ফুলকপির ফুলগুলো প্রথমে আমি একটি একটি করে আলাদা করে নিচ্ছি। এখন এটা থেকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো আমি এখানে 3/2 ভাগ ফুলকপি নিয়ে নিয়েছি। তো এভাবে একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে নেব। এত বড় করে দিলে ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না পাকোড়াতে। তো এভাবে করে মাঝারি সাইজের করে টুকরো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে প্রত্যেকটি টুকরো আমি করে নিয়েছি। তো ফুলকপির মধ্যে অনেক সময়ই ছোট ছোট পোকা থাকে, যেগুলো আসলে বাইরে থেকে দেখা যায় না। তো যার জন্য পোকাগুলো যাতে বের হয়ে আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো এখন এই পানি আর লবণটাকে এভাবে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। তো এই পর্যায়ে আমি ফুলকপি পাকোড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়েছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আপনারা মরিচের ঝালটা বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। তো এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, একটু টক মিষ্টি ফ্লেভার আনার জন্য। তো আমি এখন এই সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিব। আর তারপরে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে ব্যাটারটা বানিয়ে নিব। তো এখানে কিন্তু একবারে পানিটা অ্যাড করলে হবে না, এখানে একটু অল্প অল্প করে পানিটা অ্যাড করলে এটার একটা দলা দলা ভাব যেটা থাকে সেটা সহজেই ছেড়ে যাবে। তো হাতের সাহায্যে এভাবে করে আমি 1 কাপ পানিকে মোটামুটি 3 বার করে দিয়েছি। তারপরে আবার অল্প একটু পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই হাতের সাহায্যে ভালো করে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে দলাগুলো হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। তো এই পর্যায়ে আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপিগুলো সব ছেড়ে দিয়েছি। ফুলকপিটা আমি ঘড়ি ধরে 3 মিনিট সিদ্ধ করে নিচ্ছি ফুটন্ত গরম পানিতে। 3 মিনিট পরে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। ফুলকপিটা আর এখানে প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এর বেশি করলে কিন্তু ভেঙে যাবে পাকোড়ার সময়। তো আমি এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, নিয়ে একটু ঠান্ডা করতে দিচ্ছি। তো ঠান্ডা করতে দেওয়ার পরে আমি এখানে আরেকটা কড়াই নিয়েছি, নিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পাকোড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি। তো তারপরে ফুলকপিগুলো তেল গরম হওয়ার পরে একে একে ব্যাটারের মধ্যে এইভাবে আমি চুবিয়ে নিচ্ছি। নিয়ে দেখতে পাচ্ছেন একটা একটা করে ফুলকপি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর যেহেতু আমাদের ফুলকপিটা আমি সিদ্ধ করে 80%-এর মতো করে নিয়েছি গরম পানি দিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভিতরে সিদ্ধ হতে সময় লাগবে না। তো যাই হোক, আমি এক পর্যায়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এপিটোপিট করে উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু পাকোড়াগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি কালার চলে এসেছে। তো এইভাবে প্রত্যেকটাকে উল্টে পাল্টে দিয়ে এই পর্যায়ে বাদামি যখন হয়ে গেছে তখন আমি এটাকে তুলে নিচ্ছি। এটাতে কিন্তু বাইরের আস্তরণটা যেমন মুচমুচে হয়েছে, ভিতরেরটাও একই রকমভাবে জুসি টাইপের হবে। তো আমি এখানে পরপর সবগুলো ফুলকপিকে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না।
4-5 মিনিটের মধ্যেই সুন্দর কালার চলে আসে আর ক্রিস্পি ভাবটাও চলে আসে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এটাকেও একটি প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি কিচেন টিস্যু দিয়ে কিন্তু তেলটা অ্যাবজর্ব করার জন্য দিয়ে দিয়েছি। তো এইভাবে করে সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি এবং কিচেন টিস্যুর মধ্যে তুলে নিয়েছি তেলগুলো অ্যাবজর্ব করার জন্য। তো এইভাবে আমি একে একে সবগুলোকে ভেজে নিয়েছি এবং টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তো বিকালে নাস্তা হিসাবে এই মচমচে পাকোড়াটা হতে পারে সবার পছন্দের একটি রেসিপি। মেহমান থেকে শুরু করে বাচ্চাদের সবজি খাওয়ানোর ক্ষেত্রে সব কিছুতেই কিন্তু পাকোড়াটা বেস্ট। তো আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।